আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই ছোট ভাইয়ের খাবার রেডি করছে। অনেকে বাইরের সুজি খাওয়ায়, যেটা একদম ঠিক না। বাইরের সুজি ভালো না। বাসায় এমন চাল 4 ঘন্টা মনে ভিজাইছে নাকি? কয় ঘন্টা চাল ভিজাইছে? 8 ঘন্টা। 8 ঘন্টা চাল ভিজিয়ে এখানে আধা কেজি চালেরই আর এখানে তারপর একটু শুকায় ব্লান্ডারে ব্লান্ড করে এখন কম আছে নাড়তে 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 সুজি হওয়ার পর এটারে আবার চালনি দিয়ে কি করে এটা কি কয় চালনি দিয়া চালতে ওই চালেও যাক চালনি দিয়ে চেলে তারপর ফাইনাল। আমার বড় দুইটাও সুজি খেয়ে বড় হয়েছে। ওগুলা ঢাকা থেকে আসতো রেগুলার। খালার হাতের সুজি, খালার হাতের সুজি মোহ খেয়েছে, মন খেয়েছে, এখন মুগ্ধও খাবে। তবে মুগ্ধ খাবে সিলেটি আর মোহ আর মন খেয়েছে ঢাকাইয়া। এই যে আমার আব্বা জানটা আর খালামুনিরে হেল্প করছেও, হ্যাঁ ভাইয়ের জন্য। নিজে চেলেছে, এখন সুন্দর করে আবার ঢালছে যেন না পড়ে আমার আব্বাটা। এফুয়া দেখছো নি গো ভাইয়াটা কি করলে? আমাদের কি করলে? তোমার জন্য মজা বানাচ্ছে। আর কয়েকদিন 6 মাস হতে, হ্যাঁ আপু মনির মতো ভাইয়ের মতো তুমি সুজি খাবে হোমমেক। আবার তা গলের সুজি খাবে আমার আব্বা জানতা, আমার আব্বা জানতা। আপু মনি খেয়েছে, ভাইয়া খেয়েছে, এখন মুগ্ধও খাবে। কেনা সুজিও পাওয়া যায়, তবে ওগুলা স্বাস্থ্যসম্মত না। গ্রামের মানুষও এখন সুজি সহজে বানায় না। ঘরের জিনিস তো ঘরের জিনিস। বাবারে বাবা অনেক ধৈর্য লাগে। নাড়াটাই বেশি কষ্ট। নাড়তেই থাকো নাড়তেই থাকো। দেখো গরম গরম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কি কি করেছো তুমি বলো? ব্লেন্ডার করেছি, পরে নাড়াতে আছি, পরে ঢেলেছি, এখনই করছি। হ্যাঁ প্রথম চাল ব্লেন্ডার করেছে, তারপরে এটা ভেজেছে। হ্যাঁ ভেজেছো, তারপরে এখন এই যে এটা ছাকছে। এই যে ছাকার পরে এমন হচ্ছে, তারপরে এটা আবার বয়ামে ভরে। হ্যাঁ